আমরা legit.com এ যাব, এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। এই সাইন আপ থেকে দেখেন এখানে আমাদের ফুল নেম, আমরা সবাই ফুল নেম লিখবো, সবাই লেখেন ফুল নেম লেখেন, আর এখানে আপনাদের ইমেলটা দিবেন, আর এখানে একটা ইউনিক ইউজার নেম দিবেন। ওকে, আমরা এখানে সাইন আপ থেকে এখন আমাদের ফুল নেম, আমাদের এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম অনুযায়ী দিব, তারপরে আমাদের ইমেলটা দিব, দেখেন তো ইমেলটা বানান ঠিক আছে কিনা। তারপরে আমরা একটা ইউনিক একটা ইউজার নেম দিব, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। দেওয়ার পর এখানে দেখেন বাই সেলিং, তারপরে বাই এন্ড সেলিং, আমরা বাই এন্ড সেলিং এ দিব সবাই, ঠিক আছে। মানে আমরা কাজ করব এবং কাজ করাবো, দুইটা করা দিব। মনে করেন যে আপনি একটা অর্ডার পাইলেন, বড় অর্ডার, সেখানে আপনি এখান থেকে কাউকে দিয়ে কাজ করাতেও পারবেন, আপনি বায়ার হিসেবে কাজ করতে পারবেন, বুঝছেন। যেহেতু অপশন আছে আমরা অপশনটা নিই, সিলেক্ট করি, ঠিক আছে। আর এখানে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, যেটা আছে প্রাইভেসি আছে, এটা আমরা এখানে অ্যাকসেপ্ট করব, এরপরে রেজিস্টার ক্লিক করব। এখন আমাদের বলছে ইউ নিড টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, আপনি যে ইমেল দিবেন সেই ইমেলে একটা মেল যাবে, ঠিক আছে। আমরা এখন সেই মেলটা এখানে আমরা লগ ইন করতে হবে, আমি এখানে মেলটা লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি যে ইমেল আছে সেই ইমেলটা লগ ইন করতেছি। কে বড় হাতে না ছোট হাতে রাখো, এই যে কে। আমি এখানে লগ আউট করে দিব, আপনি পরবর্তীতে এটা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে একটা দেখেন মেইল আসছে না, এই যে এখানে আমরা ক্লিক করব, এখান থেকে একটু নিচে যাব, কংগ্রাচুলেশন দিছে আপনাকে, তাই না। এই দেখেন কি বলছে, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিব। কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। আমাদের কিন্তু প্রথম পর্যায়ে কাজটা কমপ্লিট, এখন আমাদের কাজ হবে এই যে প্রোফাইলে যাওয়া লাগবে, এই যে প্রোফাইলে, এখান থেকে আমরা মাই প্রোফাইলে যাব। একটা ছবিতে নাও, হোয়াটসঅ্যাপে একটা ছবিতে নাও আমাকে। আমরা এখানে সেটিং এ যাব, এই যে সেটিং থেকে এই দেখেন কি লেখা আছে এখানে, প্রোফাইল ফটো, এই যে এখানে যাব, এখান থেকে সোর্স ইমেজ, এখানে এখানে আমরা যে ছবিটা ডাউনলোড করছি সেই ছবিটা আমরা নিব। আমরা ছবিটা অবশ্যই রিনেম করে নিব। আমরা এই ছবিটা এখানে আগে নাম চেঞ্জ করে নিব। কি করব, আমরা অবশ্যই নাম পরিবর্তন করে নিব। কি করব, নাম পরিবর্তন করে নিব। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমাদের ছবি দেওয়ার পর এখান থেকে টাইম জোন, সবাই যদি দেখেন, আমরা এখন দেখেন পরবর্তী কি কাজ, সেই পরবর্তী কাজটা হলো আমরা এখানে টাইম জোনটা চেঞ্জ করব। আমরা কোন টাইম জোন, আমরা এশিয়া না, এশিয়া ঢাকা দেখবো। কি দেখবো, এশিয়া ঢাকা।
এই যে ঢাকা আছে না, এশিয়া। হুম, আরেকটা ঢাকা আছে। আচ্ছা, আমরা কিন্তু এশিয়া ঢাকা যাবো, হ্যাঁ। এখানে তারপরে আমাদের নামে যদি কোনো ধরনের ভুল থাকে তারপর আমরা এখান থেকে ঠিক করতে পারবো। এখানে আমাদের ইমেল, না না, এটা তো ইউজার নেম না, এটা ফুল নেম। ইউজার নেম হচ্ছে এটা, যদি আমরা চেঞ্জ করতে চাই। আচ্ছা, এখন আমাদের ইন্টার ইউর অ্যাড্রেস, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখন আমাদের এখানে দিতে হবে। আপু আপনার কি কি আছে অ্যাড্রেসটা বলেন। প্রথমে দিবেন গ্রামের নাম, কি দিবেন? গ্রামের নাম বলেন। জি, হ্যাঁ হ্যাঁ, সবাই বিষয়টা একটু নোট। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি 100 বানিস না, 100 না, 1124 কদমতলা, কদম বানান করেন। হুম, সি, এভাবে হ্যাঁ, পোস্ট অফিস কি ঈশ্বরদী? না, ওটা লাগবে না। এ দেখেন এখানে আপনার গ্রামের নাম, ঠিক আছে। এখানে এবার আপনার পোস্ট অফিসের নাম, তারপর আপনার থানার নাম। যদি সেমটা হয় ডাবল হবে, বুঝছেন। এখানে আমাদের অনেকে হোল্ডিং নাম্বার থাকে, এটা সমস্যা নাই। তারপর সিটে দিব আমরা, না না, কান্ট্রি দিব আমরা কোন দেশ, পাকিস্তান। তারপর এখানে আমাদের এগুলো সবকিছু কমপ্লিট নাকি? আমরা বাংলাদেশ না পাকিস্তান? এই যে এখানে অবশ্যই এটা দিবেন, অনেকে এই জিনিসটা ভুল করেন। বাংলাদেশ, বাংলাদেশ বাদ দিয়ে কি করবে, ওই যে আপনার এখানে ভিপিএন ইউজ করছেন, ওইটা কিন্তু ডিফল্ট হয়ে থাকবে অনেক অনেকের অ্যাকাউন্টে করার সময়। এটা কিন্তু অবশ্যই মাথা রাখবেন, ঠিক আছে, এটা যেন ভুল না হয়। তারপরে আমরা আপডেটে ক্লিক করব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অপশন আছে, তাই না? এগুলো আপনারা নিজ দায়িত্ব করে নেবেন, এগুলো আমি করবো না। এগুলো আপনার প্রোফাইল লিঙ্ক বা অন্যান্য যে পেজের লিঙ্ক গুলো আছে এগুলো আপনারা করবেন এখানে, বুঝছেন। আচ্ছা, তার পরবর্তীতে দেখেন বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশন এখানে বলছে কি আপনার পূর্ণাঙ্গ নাম ঠিকানা এখানে আবার দেওয়ার জন্য বলছে, তাই না? আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি করছিলাম, এই যে এখানে অলরেডি করছি না, এই ঠিকানাটা সেম ঠিকানাটা আমরা এখন ওইখানে আবার যে বিলিং ইনফরমেশনে ওইখানে আমরা এখানে আবার কপি পেস্ট করে নিব। বাহ, কি সুন্দর, তাই না? ওকে। তারপরে এখানে আমাদের কি বলছে, অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস, এটা সেট করি আগে। এখানে আপনার নামটা দিবেন, অ্যাড্রেস লাইন 1। এখানে আমরা নামটা আবার এখানে দিব। এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, আমাদের বাংলাদেশের ফোন নাম্বার। বাংলাদেশ দেখবেন এখানে দেখেন ফোন নাম্বারটা +88 0 জিরো আছে, জিরো বাদ দিয়ে আপু আপনার নাম্বারটা এখন বলবেন। 101 কত,
দেখেন তো ঠিক আছে কিনা, 015, ঠিক আছে। ওকে, এখানে আমরা কান্ট্রিটা আবার বাংলাদেশটা সিলেক্ট করে দিব, সিটিটা আমরা পাবনা করে দিব। আপনার পোস্টাল কোড কত আছে এখানে? দেখেন কত, 620। এখানে মূল কথা হলো আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন, আপডেট, আমরা আপডেট করে দিলাম। তারপরে এখানে দেখেন একটা অপশন আছে উইথড্রয়াল অপশন, মানে আপনি এখানে যে কাজটা করবেন সেই কাজের আপনি পেমেন্টটা কোথায় নেবেন, তাই না? পেমেন্ট কিভাবে নেবেন, এখানেও পেমেন্ট অপশন আছে দুইটা, একটা হলো পেপাল, একটা হলো পানিওয়ার অ্যাকাউন্ট। বুঝছেন কি অপশন? আমরা পেপাল যেহেতু আমাদের বাংলাদেশে এলাও নাই, যদি আপনারা যদি পেপাল কোনো অ্যাকাউন্ট যদি ম্যানেজ করতে পারেন সেখানে আপনি এখানে উইথড্র করতে পারেন। আর এখন আমরা পানির অ্যাকাউন্টটা করব, আমরা এখানে কানেক্ট করব, পানির অ্যাকাউন্টটা এখনই আমরা করব, বুঝছেন? আচ্ছা, এখন এখানে দেখেন আমরা এই আমাদের প্রোফাইলে যাওয়ার আগে আমরা যদি এখানে দেখেন এই যে লিস্টিং, অ্যাবাউট, প্রোফাইল আর অন্যান্য অপশনগুলো আছে না, এগুলো আগে আমরা কমপ্লিট করব। যেমন এখানে অ্যাবাউট, আপনার সম্পর্কিত কিছু বিষয় এখানে দিতে হবে, এটা কিন্তু জিরো দেখাচ্ছে, তাই না? আমরা মানে কোনো কিছু নাই, আমরা এখানে আবার যাবো এখানে সেটিং এ, সেটিং সেটিং অ্যাপ্রুভ হলে তখন এটা অ্যাপ্রুভ হওয়া লাগবে। আমরা দেখেন এখানে সেলার প্রোফাইলে ক্লিক করব, তারপরে সেলার প্রোফাইলে এখানে বলছে শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেই কাজের উপরে সংক্ষিপ্ত কিছু বিবরণ। এখন আপনি কি কি কাজ জানেন, মূল কথা হলো সেটার উপর একটা সংক্ষিপ্ত বিবরণ আমরা চ্যাট জিপিটির মাধ্যমে নিতে পারি, অথবা যে কোনো মার্কেট প্লেস থেকে একটা ধারণা নিয়ে আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে। আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এখানে একটা কিছু লিখি, কি লিখবেন, আপনার কি কি অভিজ্ঞতা আছে, ঠিক আছে। হ্যাঁ পারেন, এটা সমস্যা নাই, কপি পেস্ট কোনো সমস্যা নেই। মনে রাখবেন এখানে বলছে শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে, শর্ট ডেসক্রিপশন কত ওয়ার্ডের মধ্যে নেবেন আপনি, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। শর্ট ডেসক্রিপশন, শর্ট আমরা 100, আরো কমাই দিই 50 বা 30টা দিই। আচ্ছা, তারপর এখানে বলছে লং ডেসক্রিপশন, কি বলছে, লং ডেসক্রিপশন। এখন আমরা যে এখানে বলছি যে শর্ট, এখন আমরা বলবো লং, সেম জিনিসটাই আমরা এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং এর উপর যেহেতু আমাদের বিষয়বস্তু, তাহলে আমরা এখানে বলি কত ওয়ার্ডের মধ্যে, লং ডেসক্রিপশন, শুধু এখানে আমরা কমান্ড দিলে হবে। কপি করলাম, আচ্ছা এখন আমরা এখানে আমাদের যে টার্গেটের যে এটা আছে প্রোফাইল লিংক যেটা আছে, যেমন আমাদের প্রোফাইল লিংক হলো এটা, সরি
আমাদের মার্কেট প্লেসের যে প্রোফাইল লিঙ্ক, এখানে ক্লিক করার পরে আমাদের একটা লিঙ্ক হবে, তাই না? এই যে এখানে ক্লিক করলে যে লিঙ্কটা হবে ওইটা হবে প্রোফাইল লিঙ্ক। এই যে এখান থেকে প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে আমাদের প্রোফাইলটা এখন আমরা এখানে ব্যাকলিঙ্ক করব। কোথায়? এই যে ডেসক্রিপশনের মধ্যে। এখন এখানে আপনারা, আমি জাস্ট প্রোফাইল লিঙ্কটা দিচ্ছি, আপনারা কি করবেন, আপনারা গিগের লিঙ্কগুলা এখানে ব্যাকলিঙ্ক করবেন। তবে মনে রাখবেন এটা শুধুমাত্র লেজিতে যতগুলো আপনি গিগ তৈরি করবেন শুধুমাত্র তার সেটার জন্য প্রযোজ্য। অন্য কোনো লিঙ্ক এখানে ব্যাকলিঙ্ক করবেন না, বুঝছেন? শুধুমাত্র এই সাইডের জন্যই, অর্থাৎ এই সাইডে যত আপনার গিগ আছে শুধুমাত্র সেগুলাই করবেন। আমরা এখানে এসইও, এই এসইও এর মধ্যে একটা করি ব্যাকলিঙ্ক। এই যেখান থেকে আমাদের লিঙ্কটা দিয়ে দিই, আমরা ফিক্সটা দিই। দেখেন এখানে এসইও এর মধ্যে একটা ব্যাকলিঙ্ক আছে, দেখছেন? আচ্ছা, তারপরে আমরা আরো নিচে দেখেন অনেকগুলো আছে, এসইও ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা দিই, সিলেক্ট করলাম। এখান থেকে এই যে আইকন আছে দেখেন, এই যে এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, অর্থাৎ আপনাদের প্রোফাইল লিঙ্ক দিলাম আর কি, এক কথা, বুঝছেন? তাহলে এখানে একটা লিঙ্ক হলো, ব্যাকলিঙ্ক হলো। আর এখানে আপনারা আপনাদের যে পার্সোনাল প্রোফাইল বা অন্যান্য কোনো লিঙ্ক শেয়ার করবেন না, মনে থাকবে? আচ্ছা, এখন আসেন নিচে আসেন, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, এখানে যাব, এখান থেকে আমরা প্রথমে দেবো ইংলিশ। ইংলিশ দিয়ে এখানে লেভেল এখানে দিব আমরা ফ্লুয়েন্ট দিব, ঠিক আছে? এটা আমরা আরো প্রয়োগ করব। আমরা এরপরে আমরা দিব চাইনিজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিব। কনভারসেশনাল দিবেন, কি দিবেন? আরো আমরা অ্যাড করি, আমরা হিন্দি এটা দিব, আরো অ্যাড করি। এগুলো কনভারসেশন দিব, 3 থেকে 5টা দিব। কয়টা? 3 থেকে 5টা। আর কি দেওয়া যায়? হ্যাঁ, আপনাদের কথা এভাবে রাখি। হুম, এই ডান্সের কথা বলতেছেন? আমি এখানে 4 থেকে 5টা দিলাম, কি জন্য জানেন? এগুলো দেওয়ার কাহিনী আছে। কাহিনীটা কি? এই ইউরোপের যে সব বায়ার গুলো আছে, আপনি যদি তাদের এই ল্যাঙ্গুয়েজ গুলো যদি অ্যাড করেন, তারা এগুলো দেখে কিন্তু খুবই আকৃষ্ট হয়, এবং কি আপনাদেরকে অর্ডার দেওয়ার জন্য ওরা মানে এক কথা হলো অর্ডার করে, এক কথা, বুঝছেন? জি, আগ্রহ আছে, রাইট, আগ্রহ আগ্রহ হবে। তারপরে আমরা এখানে আপডেট করে দিই। এখানে আমি আচ্ছা, এখন বলছে প্লিজ আপডেট ইওর প্রোফাইল টু ইনক্লুড প্রোফাইল ফটো। এই যে ফটো সহকারে উজ্জ্বল অ্যাকাউন্ট ডিটেলস বিফোর ক্রিয়েটিং অর এডিটিং এ সার্ভিস, অর্থাৎ আপনি এখানে গিগ করার আগে আপনাকে এই উজ্জ্বল এগুলো অ্যাড করতে বলছে। তারপর তাছাড়া কিন্তু আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন না বা সার্ভিসটা অ্যাড করতে পারবেন না, বুঝছেন? এটা বলতেছে নাকি? এখন আমরা এখানে উজ্জ্বলে ক্লিক করব, এখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব। এখন ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য দেখেন পাইনিয়ার অ্যাকাউন্ট, আমরা এখন পাইনিয়ারে চলে যাচ্ছি, অ্যাড পাইনিয়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আমাদের এখানে এগুলা, তার পরবর্তীতে আমাদের এখানে ট্যাগ গুলো অ্যাড করব। কি করব? ট্যাগ। ট্যাগ গুলো কি হবে? মনে করেন যে আমরা এসইও কাজ করি, তাই না? তো যেহেতু এসইও আমরা কাজ করি, তাহলে আমরা লিখবো এসইও দিয়ে এখানে অ্যাড করব। কি করব? অ্যাড করব। তারপরে মনে করেন যে এসএমএম, এইভাবে অ্যাড করব। এইভাবে কি করব? অ্যাড করব। এই দেখেন, তারপর হলো আমরা গুগল ম্যাপ অ্যাড করি। এগুলো একশো হবে না, কিন্তু একটাই হবে ওয়ার্ড, মনে থাকবে? লোকাল এসইও, এইভাবে কোনো কিছু না দিয়ে, স্পেস না দিয়ে ডাইরেক্ট এখানে শুধু অ্যাড করবেন। তারপরে প্রিন্টারেস্ট, ব্যাকলিং,
হ্যাঁ, ওই যে আপনার গুগল শুধু ব্যাকলিঙ্ক দিলে হবে এবং আলাদা আলাদা দিলে হবে, উভয়টা দিবেন। কারো কারো যদি দরকার হয় শুধুমাত্র গুগল ম্যাপের জন্য, কারো দরকার হয় লোকাল এসিও এর জন্য, কারো দরকার হয় শুধু পিন্টারেস্টের জন্য, কারো শুধু ব্যাকলিঙ্ক দরকার হয়, তখন তাদের কাছে এই প্রোফাইলগুলো শো করে। আচ্ছা, এরপর আমরা গুগল অ্যাডস, মেটা অ্যাডস, তারপরে আর কি যেন লেখা হয়েছে, ইন্ডেক্স। এভাবে অ্যাড করবেন, স্পেস দেবেন না। কি করবেন না? স্পেস দেবেন না, শুধুমাত্র এগুলাই লিখে যাবেন আপনারা। ওয়েব 2.0, ফোরাম পোস্টিং, এভাবে আপনারা ট্যাগগুলা দিতে পারেন এভাবে। এই মাঝ বরাবর থেকে আমাকে তারা ক্লিয়ার বোঝা যায়, বুঝছেন? পাওয়া গেছে অ্যাকাউন্ট নাম্বার, পাওয়া গেছে। এখন আমি লিখতেছি এখন, বুঝছেন? আমি তো মনে করলাম যে আমাদের আশা আপু নিরাশা হয়ে গেছে, এখন দেখতেছি না আরে কয়েকজন নিরাশা হয়েছে, তাই আপু এই কর্নার থেকে তুলেন আমাদের স্টুডেন্ট সহকারে আশা আপনি বলছেন, আমি আর কয়েকজন মাঝে মাঝে যদিও আমাদের রোমানা আপু মাঝে মাঝে একটু নিরাশা হয়ে যায়, তাই না? আর ভাই যারা আছে সবাই তো কনফিডেন্স, ভাই হাই কনফিডেন্স, কোনো সমস্যা নাই নাকি? হ্যাঁ, আপুরা মনে হয় যে একটু ভয় ভয় পান নাকি? এই আজকে দীপ্ত ভাই আসে না? কই আপনি? হুম? কোন তো আগেরটাই, কেন এটা দেখেন নাই? কাবাটা নতুন তো অনেক আগে থেকেই। দেখেন না আপনারা এটা আগে?
ওটা হয়ে গেছে, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। যান আপনারা নাস্তা করে আসছেন। আমরা এই যে প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে সেটিং, সেটিং থেকে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং গিয়ে আমরা এখন এই সাইডে যদি আমরা গিগ তৈরি করি, গিগ তৈরি করতে হলে আমাদেরকে আগে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, বুঝছেন? উইথড্রল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা করব পাইনিয়ারটা করব, আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য দেখছেন আমাদেরকে একটা পেজে নিয়ে আসে, তাই না? এখন এখানে আমাদের পাস্ট নেম মানে আপনার প্রথম অংশ, নামের প্রথম অংশ, যেমন এখানে আছে, মনে রাখবেন MST বা মোহাম্মদ পরে ডট আছে না, এসব ক্ষেত্রে আমরা কখনো যে কোনো সাইডে ডট ইউজ করব না। জি, এখানে আমাদের ইমেলটা দিব। মনে রাখবেন আমরা এই ইমেল গুলো অনেকে টাইপ করে দিই, বুঝছেন? আমার কথা এই আমরা এই শুনেন, কেউ শুনেন কেউ শুনেন না। আমি বলি যে ইমেলটা এখান থেকে কপি করে আপনারা মার্কেট প্লেসে দিবেন। অনেকে কি করে, এভাবে করে, পরে কি করে জানেন, জিমেল, জিমেলের জায়গায় GMAIL হবে না, পরে লেখে GAMAL। ভুল তো হবেই না, কিন্তু আমরা এই বিষয়গুলা কিন্তু ভুল করে বেশি। এই দেখেন আমি যে ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, আমাকে কষ্ট হলো নাকি? হ্যাঁ, সঠিক হচ্ছে না? আচ্ছা, এখন আমরা ডেট অফ বার্থটা, আপনার সাল কত সালে, তারিখটা, হ্যাঁ নভেম্বরের, দেখেন তো আপু ঠিক আছে কিনা। এনআইডি কার্ডে এটা আছে, এনআইডি কার্ড কই আছে, এটা ঠিক আছে। দেখেন আমরা এখানে আমাদের নাম লিখবো, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অবশ্যই ভুল করা যাবে না। এখানে আমাদের ইমেলটা দিব, তারপরে আমরা রেজিস্টারে ক্লিক করব। পরবর্তী স্টেপে এখানে আমাদের কান্ট্রিটা দিব, কান্ট্রিটা আমাদের বাংলাদেশ। আচ্ছা, এখানে দেখেন যে অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেসটা কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি অ্যাড্রেসটা আমাদের দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এখন যে অ্যাড্রেসটা অবশ্যই আপনারা কিন্তু ভুল করবেন না, মনে রাখবেন অ্যাড্রেস ভুল করবেন না। আমাদের এখানে যে অ্যাড্রেস আছে না, এই অ্যাড্রেসটা আমরা সেম ভাবে এখানে দিয়ে দিব। মনে রাখবেন এখানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপরে থানার নাম হবে কোথায়, এই যে এখানে উপরের লাইনে। তারপরে এখানে সিটি, সিটিটা আমাদের সবাই ভুল করবেন না। এখানে আমাদের পোস্টাল কোড কত আপু, 63। এখন আপনি ফোন নাম্বারটা বলেন, 01, এখানে কিন্তু আপনার কোড আসবে 5332। দেখেন তো নাম্বারটা,
ঠিক আছে। এখন দেখেন আমি একটা কোড পাঠাচ্ছি, আমি না ফাইন্যান্স কোম্পানির ওরা পাঠাচ্ছে। টাইম আছে, দ্রুত বলতে হবে। কোড আসছে 6338 ভুল করছেন তো। তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দেবো। কি দেবো? একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা তারপর এখানে আমরা একটা সিকিউরিটি কোশ্চেন দিব। এখান থেকে আমরা একটা সিকিউরিটি কোশ্চেন দিব। সিকিউরিটি কোশ্চেন আমি এখানে এটা দিলাম, হোয়াট টাউন ওয়াজ ইউর ফাদার বর্ন। কোথায়? পাবনা। আপনার বাবা কোথায় জন্মগ্রহণ করছে? পাবনা দিলাম। তারপরে এখানে আইডি নাম্বারটা বের বলেন। পাসওয়ার্ড আগে কখন দিছিলেন? এটা অন্য অ্যাকাউন্টে। ভাই নাম্বারটা বলেন দেখি। হুম 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 হুম। আচ্ছা, তারপরে আপু আপনার কোন ব্যাংকে দেন অ্যাকাউন্ট? টু 1 7 এটা হলো অ্যাকাউন্ট নাম্বার। এটা আইডি কার্ডটা আবার দেখি। আইডি কার্ডটা আবার দেখি। আইডিটা আমি যে আইডি কার্ডই হবে, মানে এই যে আপনার আইডিটাই হবে। পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন এখানে, ঠিক আছে। আমরা আইডি দিব। আচ্ছা, এখানে আমাদের আপনার এটা কোন ব্রাঞ্চ? ঈশ্বরদী না ঈশ্বরদী? এটা হচ্ছে ব্রাঞ্চ। কংগ্রাচুলেশন। হ্যাঁ,
দেখেন পরবর্তী স্টেপগুলো কি, পরবর্তী স্টেপ হলো আপনাকে একটা মেল পাঠাবে। এখানে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, এখানে এটা এই অ্যাটাচ হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এখন আমাদের মেলে যেতে হবে। কোথায় যেতে হবে? আমাদের যে মেল আছে এই মেলে একটা মেল আসবে, অর্থাৎ এখানে একটা নোটিফিকেশন পাবো। কিসের উপরে? পাইনিয়ার থেকে মেল আসবে দুইটা। কটা আছে দেখেন তো? দুইটা। প্রথমটা যেটা আছে সেটা আমরা ভেরিফাই করব। প্রথমটা কি করতে হবে? ভেরিফাই মাই ইমেল, এভাবে ক্লিক করব। কোনো সম্পর্ক নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস আর অ্যাড্রেস সেম। ও না, ওটা ওটা ইমেলের সাথে সম্পর্ক নেই। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়েছে, ইমেল ভেরিফাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু অপেক্ষা করতে হবে, কারণ কি আমাদের এটা আন্ডার রিভিউতে থাকবে। কয়দিন? 3 বিজনেস ডে, 3 দিন আমাদের এখানে ওরা বলছে যে 3 দিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখন অ্যাপ্রুভ করবে, হ্যাঁ অ্যাপ্রুভ করবে। এখন আমরা কি করব, এটা এভাবে ভেরিফাই করার পরে এটা একটা রিলোড দিব। কি করব? রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখবেন যে আপনার এই পেজটা লগ ইন করা যাচ্ছে কিনা। যদি লগ ইন করা যায় বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, বুঝছেন? এবার যদি লগ ইন করার অপশনটা আসে, এই দেখেন চলে আসছে। মানে যখন আপনি ভেরিফাইতে ক্লিক করছেন, এখন কিন্তু আমাদের এখানে আমাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমরা এখন কি করবো, এখানে লগ ইন করে দেখবো আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা, বুঝছেন? এবার আমরা কিন্তু একসাথে কিন্তু দুইটা কাজ কিন্তু কমপ্লিট করে নিলাম। এখন আমরা এখানে পাসওয়ার্ড দিব। আমরা এখানে এটা এরকম অপশন আছে যে আমরা টার্ন অন করে দিব। আমরা এই মোবাইল নাম্বারে দেখেন একটা কোড দিছে আপু, বলেন। 6174 আপনি এই নাম্বারটা ফোন দিয়ে সুন্দরভাবে ছবি তুলে নিলেন। আপনি এটা লিখলেন, ফোনে তুলতে পারেন অথবা আপনি এটা তুলে 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন রিকভারি, এটা রিকভারি কোড হিসেবে নেন। ফাইন্ড ইউর রিকভারি কোড। কোনো কারণবশত কোনো সমস্যা হয়ে গেলে অনেক সময় এই রিকভারি কোডটা আপনার লাগবে। যেভাবে আছে সেম, কিন্তু বড় হাতে ছোট হাতে করা যাবে না, যেভাবে সেম কিন্তু। এটা হলো রিকভারি কোড। কিসের কোড? রিকভারি কোড। দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে আপনাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য ইনফরমেশন সবকিছু কিন্তু এখানে আমরা দেখতে পাবো, বুঝছেন? আমাদের এই যে পাইনিয়ার এখানে আপডেট যে যায় এই জায়গায় আসলে এই সেটিং গুলো প্রথম অবস্থা আপনার এখানে একটু সময় লাগবে, কারো কারো সাথে সাথে চলে আসছে, কারো কারো একটু সময় লাগে। এই সেটিং গুলো চলে আসবে, অর্থাৎ আপনার এখানে কিন্তু পাইনিয়ারে আর কোনো কাজ নাই। তারপরে এখানে আপনার যে এনআইডি কার্ড, অন্যান্য ইনফরমেশন এগুলা অনেক সময় ভেরিফাই হবে। আমরা যদি আপডেটে ক্লিক করি এখানে এই দেখেন এখানে এই ইনফরমেশন গুলো আপনারা করে নেবেন।
যেমন আমি দিলাম এটা, এই কোর্স প্রথম কোশ্চেন দিলাম এটা সিকিউরিটি, তারপরে দ্বিতীয় কোশ্চেন। আমরা যদি আরেকটা কোশ্চেন দিই, এখানে দেখেন এগুলো একটা সিকিউরিটি কোশ্চেন, মানে কোনো সমস্যা যদি হয়ে যায় আপনারা এই কোশ্চেন গুলা দিয়ে আপনি এটা সলভ করতে পারবেন, ঠিক আছে। এখন কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার, এখানে যে যে কোশ্চেন গুলো আছে এগুলো আপনি যে কোনো একটা দিয়ে করে নেবেন, বাসাতে গিয়ে এগুলো আপনি করে নেবেন। আমি এই পর্যন্ত করে দিলাম, এই যে এখানে যাবেন সিকিউরিটি কোশ্চেনটা করে নেবেন আপু, মনে থাকবে। আচ্ছা, এখন আমাদের লেজেতে আবার যাব। এখন যাওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হওয়ার পর আমরা এখন ম্যানেজ অ্যাকাউন্টে যাব। আচ্ছা, এখন দেখেন আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। কে বলছে আপডেট অ্যান্ড ভেরিফিকেশন মেল ইজ সেন্ড টু ইউর প্রাইমারি ইমেল আইডি। এখন আমরা যে সার্ভিসটা করব বা যে কাজটা করব, এখন দেখেন তো ওইটা আমরা এখন অ্যাভেলেবল হয়েছে কিনা। কি বলছে, ইউ সাবমিটেড সেন্স আর পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ এটা অ্যাপ্রুভালের জন্য কি পেন্ডিং আছে। আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখছেন লেজিটে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মানে হলো আপনার পাইনিয়ার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট। আলহামদুলিল্লাহ বলেন। পাইনিয়ার অ্যাকাউন্ট খুবই ক্রিটিক্যাল বিষয়। এই ক্রিটিক্যাল বিষয়গুলোকে একটু আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, বুঝছেন। কিভাবে দেখবেন, গুরুত্ব সহকারে দেখবেন, এবং যেখানে সেখানে লগ ইন করা দরকার নাই, যেখানে সেখানে আপনার পাসওয়ার্ড ভুল করা যাবে না। যেভাবে দিয়েছি যেভাবে পাসওয়ার্ড আছে সেভাবে করবেন, কোনো কিছু ভুল করা যাবে না। ওকে, আমরা এখন সেলার প্রোফাইলে যাব। এটা তো কমপ্লিট করছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আপনার সম্পর্কে যদি কোনো কিছু ভিডিও, আপনার কাজ সম্পর্কে কোনো কিছু ভিডিও দিতে চান, এখানে আপনি অ্যাড করতে পারবেন ভিডিও, বুঝছেন। ভিডিও দিবেন। আর এখানে তেমন কোনো একটা কিছু নাই। আপনার প্রোফাইলটা মোটামুটি সবকিছু কমপ্লিট আছে। এখানে শুধু সকাল লিঙ্ক গুলো এখানে অ্যাড করবেন, তেমন একটা কাজ নাই। এখানে হলো আপনি কোনো ধরনের যদি মানে কোনো প্রজেক্ট যদি আপনি কারোকে আপনি কাজ দিবেন, সেটা যদি করতে চান এখান থেকে আপনি করতে পারবেন। এই দেখেন আপনি পোস্ট করতে পারবেন, বাইরের অ্যাকাউন্টের মতো আর কি এক কথা, বুঝছেন। হ্যাঁ, এগুলা দেখবেন, মূল কথা হলো দেখবেন আপনি যেগুলা কোথায় কি আছে না আছে এগুলো মুখস্থ করে ফেলবেন, এখন প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট, সবকিছু খুঁটিনাটি বিষয়গুলা আপনারা দেখবেন। আমরা শুধু অ্যাকাউন্ট করা পর্যন্ত এখানে সীমাবদ্ধ থাকি, অনেকে এই অ্যাকাউন্ট করে দিয়েছে সার্ভার শেষ, আর কোনো কাজ নেই। এখন থেকে আমরা ক্রিয়েট নিউ সার্ভিস এখানে ক্লিক করব। কি করব, ক্রিয়েট নিউ সার্ভিস এখানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে তখন কিন্তু এখানে প্লিজ আপডেট ইউর প্রোফাইল টু ইনক্লুড, আমরা কিন্তু ছবি কিন্তু দিচ্ছি, বুঝছেন। আমরা পেমেন্ট মেথড এটাও অ্যাড করছি। এটা এখন অ্যাপ্রুভ হয়ে গেলে তার পরবর্তীতে কিন্তু আমরা এখানে পরবর্তী স্টেপের কাজগুলো করতে পারবো। এই দেখেন সাবমিট ইউ সাবমিটেড সেন্স আর পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। কি বলছে এখানে, আমরা যেটা দিচ্ছি সেটা অ্যাপ্রুভাল হইলে তখন কিন্তু আমরা এখানে বা সার্ভিসটা করতে পারবো, মনে থাকবে। এখন এই পর্যন্ত আমরা কাজ করব। এর পাশাপাশি আমরা এসইও ক্লার্কেও অ্যাকাউন্টটা করে দেব। আমি পাইনিয়র থেকে এখান থেকে একবারে পার্মানেন্টলি লগ আউট করে নিলাম। আপনি যে ফোন নাম্বার অ্যাড করে দেবো, অ্যাড করে দিন। কোনটা দিবেন বলেন। ওখান থেকে কানেক্ট করতে হবে, মানে ওই যে ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে একটা অপশন আসবে, অপশন আসার পরে দেখেন ডাইন পাশে অলরেডি অ্যাকাউন্ট একটা অপশন আছে, ওইখানে লগ ইন করলে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে।
হ্যাঁ না, ওটার সাথে সম্পর্ক নাই। কি ব্যাংক অ্যাকাউন্ট? কোথায় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড আছে নাকি? পাইনিয়ারে আপনি ব্যাংক অ্যাকাউন্ট না দিলে তো আপনার অ্যাকাউন্টই হবে না। আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিলেন না এখন? আমরা আচ্ছা আপু কি দেবো এখানে? এটা তো আমরা পাবনা দিলাম, পাবনা। আর এখানে কি দেবো? ফার্স্ট টিচার নাম কি দেবো বলেন? আমি আপনার প্রথম টিচার নাকি? বারান্দা ভুল করবেন। আচ্ছা এখানে কি দেবো? এটা দিদি, এটাও পাবনা দিদি। হোক, সহজটা দরকার। যাও, আমি আছি, তুমি যাও। আচ্ছা এটা আপনি প্রয়োজনে একটা ছবি তুলে রাখতে পারেন। এই যান আমি সেপারেট আপনাকে দিব, তারপরও আচ্ছা আমি রাখছি, থাক। কোন একটা কোড গেছে, কোডটা দেন। মানে ফোন নাম্বার এটা ভেরিফাই মানে আপনি এটা চেঞ্জ করতেছেন? এটা 935391। দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনার এটা কিন্তু কমপ্লিট, দেখছেন? ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। আপু আমি এটা লগ আউট করে দিলাম, এখান থেকে লগ আউট করে দিলাম। আপনি এখন আমার এখন আপনাদের কাজ হবে কি জানেন? এখানে মূলত আপনি গিগ তৈরি করবেন, সার্ভিস তৈরি করবেন। এখানে গিগ বলার একটা সার্ভিস বলে। এই দেখেন আপনার ছবিটা কিন্তু এখানে ছবিটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, দেখছেন? এতক্ষণ কিন্তু আপনার এই ছবিটা কিন্তু শো করে না, কিন্তু শো করতেছে, তাই না? এখন আমরা যদি এখানে যাই যে মাই, হ্যাঁ এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা যদি প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে এখানে একটা কভার ইমেজ দিব। এটা সাইজ আমি বলেছিলাম কত জানো? এই যে 1500 বাই 300 এটা দিবেন, হ্যাঁ? আচ্ছা তারপরে এখানে এখন আমরা একটা সার্ভিস দেব, মানে গিগে এখানে লেজিতে ভাষায় বলা ক্রিয়েট সার্ভিস। কি বলে? ক্রিয়েট সার্ভিস বলে। কোন জায়গায় হয়তোবা আপনার গিগ থাকে, ক্রিয়েট প্রপোজাল প্রজেক্ট থাকে, তারপরে ক্রিয়েট গিগ থাকে, এক এক সার্ভিসে মার্কেট প্লেসে এক একটা নাম থাকে। তো আমরা ক্রিয়েট নিউ সার্ভিস এখানে যদি ক্লিক করি, এখন দেখেন এখানে আপনার সার্ভিস টাইটেল, তারপরে সার্ভিস সাব টাইটেল, এখানে বলছে আপনার জাস্ট একটা টাইটেল দিবেন আর কি, এবং আপনার ডেসক্রিপশন সহকারে। আর এখানে সাম শর্ট ডেসক্রিপশন, মানে এখানে সংক্ষিপ্ত আকার, এখানে একটু এটা আপনি না দিলে কোনো সমস্যা নাই, বুঝছেন? এখানে যেটা এক্সট্রা চিহ্ন আছে এটা আপনি দিবেন, তারপর আমরা দিব। আর এখানে ক্যাটাগরি আছে, আমরা কোন ক্যাটাগরি কাজটা করব, কোন কোন ক্যাটাগরি, যেমন আমরা যদি এসইও কাজ করি এসইওটা দিব, সাব ক্যাটাগরি এসইও আমরা কোন কাজটা করব, তাই না? এই দেখেন এসইও যদি ব্যাকলিংক করে তাহলে এসইও ব্যাকলিংক। আমরা এই বিষয়টা অনেকে আমরা মানে বুঝতে পারি না, তাই না? ক্যাটাগরি দিব এসইও
সাব ক্যাটাগরি দিব। আমাদের যদি ব্যাকলিং হয় ব্যাকলিং, অথবা লোকাল এসিও লোকাল এসিও, দেখেন এগুলো সব ক্যাটাগরি আছে, আপনি যে কাজটার জন্য দিবেন মূলত, ঠিক আছে। এখানে কিন্তু সেই অপশনগুলো কিন্তু আছে, টেকনিক্যাল এসইও ম্যানেজ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন। এখন আমরা যদি যেটা করি সেটা করব। লোকাল এসইও লোকাল এসইও লোকাল এসইও দিবেন। আপনি শুধুমাত্র লোকাল এসইওর জন্য একটা যদি সার্ভিস করেন সেক্ষেত্রে লোকাল এসইওর জন্য করবেন। তবে এখানে একটা জিনিস, পাশাপাশি আপনারা যে গিগটা তৈরি করবেন সেই গিগের একটা স্যাম্পল একটা গিগ আলাদাভাবে ওপেন ট্যাব করে রাখবেন, একটা ট্যাবের মধ্যে করে রাখবেন। কেন, আপনি যদি কিছু বুঝতে না পারেন তখন আপনি ওইখান থেকে একটু ধারণা নিতে পারবেন। আচ্ছা, এখানে আমি দেখেন লোকাল এসইও মধ্যে যদি যাই, এখানে দেখেন লোকাল এসইও, গুগল ম্যাপ দেখছেন, গুগল বিজনেস প্রোফাইল, জিএমবি যেটা আছে র্যাঙ্কিং, এই প্রোফাইলটা একটু দেখাই। এখানে এই প্রোফাইলটা এইভাবে ওপেন করবেন, বুঝছেন। এভাবে ওপেন করার পর আপনি যখনই কাজ করবেন তখন এখান থেকে আপনি ধারণা নিতে পারবেন যে আসলে ওরা কিভাবে বিষয়গুলো অ্যাড করছে এখানে। এই দেখেন এগুলো তাদের কিছু পোর্টফোলিও, কিছু কাজের স্যাম্পল। এই দেখেন আপনার যে গুগলে যে ওদের যে সার্ভিস গুলো আছে, বিজনেস গুলো যে অ্যাড করছে, সেগুলো এটা একটা স্যাম্পল। হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল এখানে একটা প্রুফ দেখাচ্ছে। এগুলো আগে দেখে নিব, বুঝছেন, তারা কিভাবে কি দিচ্ছে, এগুলো দেখবো, তারপরে বুঝবো, তার পরবর্তীতে আমরা আমাদের কাজগুলা এখানে করব। এগুলো আমরা যদি দেখি, একটা ধারণা যদি পেয়ে যাই, পরবর্তীতে আমরা যদি কোনো সমস্যা হয় এখান থেকে আমরা সলভ করতে পারবো। আর এখানে কিন্তু ছবি অনেক দিচ্ছে, দেখেন সে কিন্তু এই কাজ হচ্ছে, এই কাজটা কিন্তু আপনারা পারেন না। আচ্ছা, এই সেম কাজ দেখেন ও কতগুলো এখানে স্যাম্পল অ্যাড করছে, এই দেখেন। এই কিন্তু অনেক অর্ডার পাইছে যেভাবে প্রোফাইল সাজাইছে, দেখছেন, রিভিউ কতগুলো দিচ্ছে। এই যে আমরা ফ্রিকুয়েন্টলি আর্ট এন্ড কোশ্চেন যেটা আছে, এই কোশ্চেন গুলা আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পারি, এখান থেকে ধারণা নিতে পারি। অথবা সেম কোশ্চেন যদি আমরা ফাইবার থেকে আমরা যদি একটু নিতে পারি, এসইও ক্লার্ক আছে, কে ওয়ার্ক আছে, ওই সাইট থেকে আমরা কিছু ধারণা নিতে পারি, সেম প্রজেক্টের সেম কাজগুলা কিন্তু ওইখান থেকে ধারণা করে আপনারা আগে নোটপ্যাডের মধ্যে সবকিছু কমপ্লিট করবেন, তারপরে এখানে সার্ভিস বা গ্রিড তৈরি করতে যাবেন। আগে সবকিছু কি করবেন, আগে আপনারা রেডি করে রাখবেন। আমরা কি করতে কি করি, এখানে ক্লিক করলাম, এই এখন টাইটেল তৈরি করবো, এখন টাইটেল আমরা এখানে গেলাম, যাওয়ার পরে অন্য একটা দিয়ে ট্যাব ওপেন করে ওইখানে আমরা আধা ঘন্টা 10 মিনিট টাইম পাস করে তারপর আবার টাইটেল দিই। আবার এবার ডেসক্রিপশন লাগবে, আবার চলে গেছি, এখন ডেসক্রিপশন লিখতেছি, লিখি ওইখানে 1 ঘন্টা ব্যয় করতেছি, ব্যয় করার পর আবার এখানে ডেসক্রিপশন দিচ্ছি। এভাবে দেওয়া ভালো হবে নাকি আগে থেকে সবকিছু রেডি করে নেওয়াটা ভালো হবে? ভালো হবে না? এই ক্ষেত্রে আপনার যদি একটা গিগ তৈরি করতে এত সময় যদি নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার অনেক সময় এগুলো কিন্তু একটা নির্দিষ্ট যে টাইম টেবিলের জন্য এগুলো ইস্যু ধরে, অর্থাৎ টাইম এক্সপায়ার বা কোনো একটা ইস্যু, ইরর বা কোনো একটা প্রবলেম কিন্তু হয় কিন্তু, বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে এই সমস্যাটা হয় বেশি, বুঝছেন। তো আমরা এই জিনিসগুলো করব না। আচ্ছা, এখন কথা ছিলাম যেন এখানে, এখানে আমরা গিগ তৈরি করব, এখানে একটা টাইটেল দিব, যে টাইটেল গুলোর কথা বলেছিলাম, যে এখানে আপনি যে সার্ভিসটা করবেন বা যে কাজটা করবেন সেটার উপরে গিগের টাইটেল গুলো আগে দেখবেন। যেমন এখানে এটা টাইটেল হলো এটা, তাই না, এটা হলো গিগের টাইটেল। তা আপনি এখানে একটা গিগের টাইটেল এবার নোটপ্যাডের মধ্যে নেবেন, নোটপ্যাডের মধ্যে নিয়ে এখানে আপনি নোট করে রাখবেন। এর পাশাপাশি আমরা যে কে ওয়ার্ক আছে না, কে ওয়ার্কে গিয়েও আমরা কিছু ধারণা নিতে পারি। কে ওয়ার্কে গিয়ে আপনি যে কাজটার উপরে গিগ তৈরি করবেন, প্রোফাইল ব্যাকলিং বা ব্যাকলিং যেটা করেন না কেন, এইভাবে আপনি লিখবেন, প্রোফাইল ব্যাকলিং। দেখছেন এখানে কিন্তু প্রোফাইল ব্যাকলিং এর উপরে কিন্তু গিগ আছে, আছে না? তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা ওপেন করবেন, যে কোনো একটা যদি ওপেন করেন তাহলে এখান থেকে আপনি একটা টাইটেলের ধারণা পেয়ে যাবেন। এই দেখেন এখানে একটা
ধারণা আপনি পেয়ে গেছেন না? এখান থেকে আপনি কি করবেন এখন, আমি এটা কেটে দিই, এটা হলো গুগল ম্যাপের জন্য, এটা আমরা প্রোফাইল ব্যাকলিং এর উপরে। তাহলে আপনি প্রোফাইল ব্যাকলিং এর যদি আপনি কাজ করেন, এখানে আপনি ডিএ যেগুলো আছে এগুলা আপনার প্যাকেজ সংখ্যাটা কমায় দেন, ডিএটা একটু কমায় দেন বা বাড়ায় দেন, আর মোটামুটি সবকিছু প্রায় সেম থাকলে কোনো সমস্যা নাই। আপনি এটা এই যে এখানে আপনি ইউজ করতে পারেন, কি করতে পারেন, এখানে ইউজ করতে পারেন না, নাকি সমস্যা আছে? আচ্ছা, লিমিট নাম্বার অফ অ্যাক্টিভ অর্ডার, এখানে আপনি লিমিট করে দিবেন যে কতগুলো অর্ডার আপনি একসাথে করবেন, বুঝছেন? এখানে লিমিট করে দিবেন একটা বায়ার থেকে আপনি একসাথে কতগুলো অর্ডার করবেন। 50টা তো আপনার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আবার ডেলিভারি দিতে হবে। ও না, সেটা এটা কিন্তু লিমিট নাম্বার অফ অ্যাক্টিভ অর্ডার, মনে করেন একটা ভাই আপনাকে কতগুলো অর্ডার করতে পারবে একসাথে। আচ্ছা, এখন আমরা এখানে কি দিব, টাইটেল দিব, টাইটেল গুলো আমরা জেনারেট করে নিতে পারি, বাট এখান থেকেও নিতে পারি। এখান থেকে আমরা যদি দুই সাইডটা যদি গিগ ওপেন করে রাখি বা দুই সাইডটা কি যদি ওপেন করে রাখি, নিউ ট্যাব করে ডুপ্লিকেট, এখন আমি ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং এ আরো কিছু দিক নিই। এই যে এটা তো আমরা নিলাম, এরপরে আরেকটা নিই, এটা নিই, দুইটা পাশাপাশি ওপেন করবেন। এই টেকনিকগুলো মনে রাখবেন। আপনি মনে করেন বুঝতেছেন না টাইটেল গুলো কিভাবে নিব, এখানে একটা টাইটেল নিলাম, এখানে একটা টাইটেল নিলাম, তাহলে কয়টা হচ্ছে টাইটেল? দুইটা। এখন আপনি একটা ফাইনাল করবেন, একটা কি করবেন, ফাইনাল করবেন। যেমন এখানে বলছে কয়টা, 400 টাকা বলবে, আর এখানে আপনার এই ডলার অ্যামাউন্টটা দেখবেন, এখানে আপনার $10, তাই না? আর এখানে কত ডলার বলছে, এটা $10, এখানে বলছে 400টা, আর এখানে বলছে কয়টা, 200টা, তাহলে কোনটা ভালো? আপনি যেহেতু এই টাইটেলটা এখানে নিয়েছেন, নেওয়ার পরে এখন আপনি ফাইনাল একটা করবেন। আপনি এখন এটা এইভাবে এটাকে আপনি কপি করবেন, এখন আপনি ফাইনাল করতেছেন, দেখেন আপনি কিছু করতে হবে না। যেমন হাই কোয়ালিটি ব্যাকলিং মস, মস দিয়ে কত প্লাস, এইভাবে একটা কাটসেট করবেন, মস দিয়ে 90 প্লাস 60 প্লাস, এখানে আপনি কথা বলছে 60 প্লাস বলছে, আমরা 50 প্লাস দিতে পারি, 60 বা 70 প্লাস দিতে পারি। মস দিয়ে এই দেখেন ডুপলো ডুপলো হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং, এটা দরকার নাই। দেখেন তো এটা একটু ইউনিক হয়েছে নাকি, মস দিয়ে 70 প্লাস এসইও ডুপলো হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং। এখন আপনি কতগুলা করবেন, এখানে আছে 200টা, তাই না? এখানে আছে 400টা, আপনি কতগুলো করবেন? হ্যাঁ হ্যাঁ, 250 বেতন। তাহলে আপনি এটাকে পরিবর্তন কি এর সাথে কি চেঞ্জ হয়েছে না? দেখেন তো এটার সাথে কারোটার সাথে কোনো মিল আছে? আচ্ছা, এখন এখানে বলছে পর, আমরা এখানে দেখি এসইও না, ফর গুগল র্যাঙ্কিং। এই এই যে একটা আমাদের টাইটেল দিলাম, এটার সাথে এগুলার কোনো মিল আছে? এটা কি এটা কি ইউনিক হয়েছে নাকি হয়নি? আর এটা কি আমরা কি আগে থেকে জানতাম? না, কেন আমি জানতাম, জানি নাকি আগে থেকে? কিন্তু আমরা কিন্তু সার্ভিস গুলো জানি, কাজগুলো বুঝি, কিন্তু আপনি অন্যদেরটা যে কপি করছেন সেটা কিন্তু এখানে আর বোঝা যাচ্ছে না। এখন আপনি এই টাইটেলটুকু এখানে দিয়ে দেন।
এখানে বলছে কি সার্ভিস টাইটেল লাগবে কিন্তু, তাই না? হ্যাঁ, কোন বিষয়ের উপর সার্ভিস গুলো দেবো, সার্ভিস টাইটেলটা এই দেখেন, এই একটা গিগে যাই, যাই, এই দেখেন এটা হলো সার্ভিস টাইটেল, এই যে এটা, না সরি, এটা হলো ওভারভিউ, আর এটা হলো সার্ভিস টাইটেল। তাহলে সার্ভিস টাইটেলটা আমরা এই যে এখানে যেটা আছে এই যে এটা দিব। লিমিট করা, বেশি নিবে না এখানে, বুঝছেন? তাহলে ওটা যদি না নেয়, এটা তাহলে আমাদের ছোট করতে হবে না, এসিও ডুপলো ব্যাকলিংটা ধরতেছে না, চেঞ্জ করতে হবে। এটা হলো হয়, এরকম করে দিলাম। এটা হলো সাবটাইটেল, এটা আমরা দিলেও পারে, না দিলে সমস্যা নেই, তারপরেও এখান থেকে আমরা যদি সার্টিফিকেট থেকে নিতে পারবো। আচ্ছা, এটা আমি দিলাম না, এটা স্কিপ করলাম, আমি জাস্ট দেখা দিচ্ছি আপনাদেরকে, এগুলো করে নেবেন আপনারা। এবার কন্টিনিউ, মূলত আপনাকে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, ফ্রিকোয়েন্টলি অ্যাটেন্ড কোর্সন, পাবলিশ, এই অপশনগুলো কমপ্লিট করতে হবে। এই যে এগুলা, বুঝছেন? এইগুলোর মধ্যে এখন আছে দেখেন প্রাইস, ডেসক্রিপশন, এখানে আপনাকে একটা প্যাকেজ দিতে হবে, প্যাকেজের নাম মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই নামগুলা। যেমন এখানে একটা নাম আছে না, কপি করে হ্যাঁ বসায় দিবেন, তাই না? আপনি যেহেতু এখানে অলরেডি করছেন প্যাকেজ নাম্বার 1, প্যাকেজ নাম্বার 2, এই কটা করছে, 10টা অর্ডার। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা এভাবে আমাদের নিজের জন্য করব, এখানে যতগুলো প্যাকেজ আছে ততগুলো আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে এর নাম হলো বেসিক প্যাকেজ, তাই না? আচ্ছা, এই প্যাকেজ মানে বেসিক যেগুলো আছে আমরা এখানে নাম দিতে পারি। তারপরে এখানে কয়টা প্যাকেজ আছে দেখেন তো, এটা অন করে দিবেন, এটা অন করে দিলে আপনি এই সবগুলো করতে পারবেন। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনি একটা প্যাকেজ হবে কিন্তু, বুঝছেন? এই যে এখানে একটা প্যাকেজ হবে, এই যে এখানে একটাই শুধু আপনার পাবলিশ হবে। যদি এটা অন করেন তাহলে আপনি এই তিনটা প্যাকেজ একসাথে এখানে আপনি তৈরি করতে পারেন। আপনি এখানে একটা নাম দিবেন বেসিক, আপনি এখানে কতগুলা প্রোফাইল ব্যাকলিংক নাম দিবেন, জাস্ট এটার নাম দিলাম আমরা 1 2। তারপর এখানে ডেসক্রিপশন দেওয়া লাগবে, মানে আপনার এই প্রোডাক্টের ডেসক্রিপশন, যেমন এখানে আছে আপনার এই প্যাকেজে যদি যাই আমরা, এটা ডেসক্রিপশনটা এই যে এটা, কতগুলা আপনি প্যাকেজ করবেন, এই যে এটা বেসিকের, এইটা মনে করেন আপনি এখানে কতগুলা ব্যাকলিং করে দিবেন, এই জিনিসটা এখানে হবে।
এই দেখেন এখানে আপনি কটা কটা করবেন, 100টা। এখানে আপনার আছে কথা 100টা। আপনি কি 100টা করবেন? কটা করবেন? তাহলে 50 টাকা। 100 এখানে টানলে একটু এটা বড় হবে, ঘরটা বড় হবে, বুঝছেন? এইগুলো থাকলে 250। আচ্ছা, তাহলে কিন্তু এটা কিন্তু সামঞ্জস্য রেখে করতে হবে, বুঝছেন? এখানে 150, এটা ডাবল দিতে হবে, এটা ডাবল 80, 70, 70 হলে 140, 70 আর 150 দুগুণা 300, 300। তাহলে এখানে ওভারভিউ যেখানে আছে এখানে কিন্তু আপনি 300 করতে হবে। এটা কোনো সমস্যা নেই, আপনি যেটা মনে চাবে ওটা করবেন, তবে প্যাকেজটা ঠিক রাখতে হবে, প্রাইসটাও ঠিক রাখতে হবে, সবকিছু ঠিক রাখতে হবে এখান থেকে। চলে গেল, সেভ করি না যে 70। এখন আপনি ডেলিভারি কয়দিনে করবেন এটা? 5 দিন দিবেন? 3 দিন, 5 দিনের 150 পারবেন? অবস্থা খারাপ হয়ে যাবে। প্রাইস এই যে এটা আপনার 70টা প্রাইস কত ধরবেন? 10, 20, 30। তত কম হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে নাম্বার অফ রিভিশন। রিভিশনটা মানে আপনি এটা সব সময় এই প্যাকেজগুলোতে জাস্ট আনলিমিটেড করে দিবেন। কি করবেন? এই আনলিমিটেড এভাবে ক্লিক করে দিবেন, এভাবে ক্লিক করে দিবেন, তাহলে আনলিমিটেড হয়ে যাবে, বুঝছেন? এখানে আচ্ছা, এখানে রিভিউ এডিশনাল, আপনার অতিরিক্ত মানে রিভিউ যে করবেন এডিশনাল কোনো ফি নেবেন কিনা, বেসিক এগুলো নেবেন কিনা, এটা দরকার নেই। আমরা এবারে সেভ এন্ড কন্টিনিউ যাবো। ও এখানে প্যাকেজের নামটা তো লেখা হয়নি। এটার নাম জাস্ট দিলেই হবে, বুঝছেন? তবে আপনারা ওই আলাদাভাবে নাম রাখতে পারেন, কি গোলমোল কি আছে না যেন? হ্যাঁ, ওইগুলো ইউজ করতে পারেন, ওইগুলো ইউজ করলে সমস্যা নেই। তারপরে ডেসক্রিপশন, এখানে ইউটিউব ইউআরএল ট্যাগ। আপনার যদি ইউটিউব চ্যানেল যদি থাকে এটার উপরে কোনো ধরনের লিঙ্ক থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন, বুঝছেন? তবে এটা ম্যান্ডেটরি না, এটা আপনাকে দিতে হবে। এরপরে মেটা টাইটেল, মেটা আচ্ছা মানে সংক্ষিপ্ত আকারে টাইটেল দেওয়ার জন্য বলতেছি আপনাকে। আচ্ছা, তারপরে এখানে আমরা ট্যাগ গুলো হলো আমরা এখানে কাজটা কিসের উপরে মূলত? প্রোফাইল ব্যাকলিং না? ব্যাকলিং এটা এখানে সামনে কিন্তু আসছে না? এসইও ব্যাকলিং মানে এই নামে কেউ যদি সার্চ করে
আমাদের এটা যেন সামনে শো করে মূলত, তাই না? এগুলো রিলেভেন্ট কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড, বুঝছেন? এই কেউ সার্চ করলো লিঙ্ক বিল্ডিং, কেউ সার্চ করলো অফপেজ এসইও, কেউ ব্যাকলিঙ্ক, কেউ লোকাল এসইও সার্চ করবে, তখন আপনার রিলেভেন্ট যে এগুলা, হ্যাঁ, তখন আপনার এই গিকগুলা তাদের সামনে যেন শো করে। এই জন্য মূলত আপনার এই ট্যাগগুলো ইউজ করা এখানে। ওকে, তারপর এখানে মেটা টাইটেল, মেটা টাইটেল। এখন আপনি মেটা টাইটেলটা আমরা দেখেন এখানে প্রত্যেকটা গিগের মধ্যে ChatGPT থেকে নিয়ে নিই। আমরা একটা টাইটেল নিয়ে নিলাম এখান থেকে, তাই না? এখানে ইচ্ছা করলে কোনো ইমোজি বা কোনো ধরনের স্যাম্পল আপনি ইউজ করতে পারবেন। তারপরে আমাদের একটা মেটা ডেসক্রিপশন, মেটা ভাই কি খবর? আপনি ভালো? যখন আপনি এখানে টু গেট স্টার্টেড ইউর সেলার নিড বা টু গেট স্টার্টেড, এখানে আপনার এইভাবে দিয়ে দিবেন, একটু পরিবর্তন করে দেবেন, টু গেট স্টার্টেড what I will need to get started। এখানে কোনটা দেবো আমরা? এটা দরকার নেই, এটা কেটে দিই, এটা একটু বোল্ড করে দিই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা কোথায় যাবো? ইজ রিকোয়ার্ড, এটা অবশ্যই দেওয়া লাগবে। কি করতে হবে? এটা অবশ্যই দিতে হবে। তারপরে হ্যাঁ, তারপরে এখানে আমাদের কি গ্যালারি, গ্যালারিতে এখন দেখেন এখানে রিলিভেন্ট কি করুন, কিছু ছবি দিবেন। কি দিবেন? ছবি। যেমন ওই যে আমরা যে একটু আগে আপনাদেরকে সবাইকে দিয়ে কি করাইছিলাম, ছবি, ছবি তৈরি করেছিলাম। এখন এটা সাইজ কত ছিল? আটশো 484। আমি যেভাবে করাচ্ছি আপনারা এগুলো আগে তৈরি করে রাখবেন, তৈরি করে রাখলে তাহলে কি হবে, আপনাদের জন্য সুবিধা হবে না? আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু স্যাম্পল নিব।